দিদিমণির রান্নাঘরে আমার সমস্ত বন্ধুদের, আমার চ্যানেলের সমস্ত বন্ধুদের শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এবং তার সঙ্গে লক্ষ্মী পূজারও প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার রেসিপি আজকে ফিশ বল শুরু করছি। আমি একটা কড়াতে জল নিয়ে নিয়েছি, এটা গরম হতে দেব। আমি এখানে কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। এই ফিশ বলটা ভেটকি মাছের পেটি দিয়েও করা যায়, কিন্তু আমি এখানে কাতলা মাছের পেটি দিয়ে করছি। 9 পিস পেটি আছে আমার এখানে। এটা আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে 10 থেকে 15 মিনিট সেদ্ধ হতে দেব। একটা ঢাকা দিয়ে দিলাম, এবার মাছটা সেদ্ধ হবে। হয়ে গেছে আমার এটা, আমি একটু দেখে নিয়েছি, মাছগুলো একদমই নরম হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি জল থেকে। এবার এটা আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে। আমি এবার ঠান্ডা হওয়ার পরে মাছগুলোর মধ্যে থেকে কাঁটাগুলো আর এই ছালটা বেছে নিচ্ছি। ভালো করে বেছে নিতে হবে, অনেক ছোট ছোট কাঁটা থাকে, দু একটা কাঁটা হয়তো থেকেও যেতে পারে। চেষ্টা করবেন ভালো করে ছাড়িয়ে নেবার। কাঁটাগুলো ভালো করে বেছে না নিলে খাবার সময় খুব অসুবিধা হয়। এইভাবে মাছগুলো সব ছাড়িয়ে নেব। হয়ে গেছে আমার। এবার আমি পরের স্টেপে যাচ্ছি। আমি গ্যাসেতে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিয়ে এতে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। পেঁয়াজটা হালকা লাল হওয়া অবধি অপেক্ষা করব। লাল হয়ে এসছে পেঁয়াজটা। এবার এর মধ্যে আমি একটু রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। ঝালটা আপনারা পছন্দ মতো দেবেন। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, নুন দিয়ে দিলাম। সব এগুলো স্বাদ মতো দেবেন। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিলাম। আমি এখানে টমেটো ইউজ করিনি, তাই একটু টমেটো সস দিলাম। দিয়ে এটা ভালো করে কষে নেব। টমেটো দিলে একটু লাল লাল দেখা যাবে, ওই জন্য আমি টমেটোটা ইউজ করিনি। এবার আমি সেদ্ধ করা মাছটা দিয়ে দিচ্ছি। আর সেদ্ধ করা আলু একটু চটকে নিয়ে দিয়ে দিচ্ছি।
মাছ অনুযায়ী আলুটা দিতে হবে। যদি আলুটা বেশি হয়ে যায় তাহলে মাছটা বোঝা যাবে না, খাবার সময় বুঝতে পারা যাবে না। বেশি আলু হয়ে গেলে সেটা পরিমাণ মতো দেখে দেবেন। এবার ভালো করে এটা ভেজে নিচ্ছি। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা দেওয়ার পর একটা জল ভাবটা আসবে, ওই জন্য আমি একটু কড়াতে লাগিয়ে লাগিয়ে শুকোবার চেষ্টা করছি যাতে টেনে যায় তাড়াতাড়ি। আমি একটু খেয়ে দেখেছিলাম, এটা মনে হচ্ছিল গরম মশলার গন্ধটা আসছিল না বলে আরেকটু গরম মশলা দিয়েছি, আর একটু টমেটো সস দিয়েছি। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু আঠালো ভাব রয়েছে এখনো। আমি অনেকটাই নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি। এবার একটু বিস্কুট গুঁড়ো দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি একটু টাইট হয়ে যায়। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার হয়ে গেছে, বেশ শুকনো হয়ে গেছে মনে হচ্ছে। নাবিয়ে ঠান্ডা করতে দেবো এটা। এরপর আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার, দিয়েছি আর ময়দা দেব। কর্নফ্লাওয়ার, ময়দা আর একটু নুন দেব। আর একটু মরিচ গুঁড়ো। দিয়ে দিলাম। এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, তার মধ্যে মাছটাও ঠান্ডা হয়ে গেছে। আমি ভালো করে এবার একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবার এর মধ্যে থেকে আমি ছোট ছোট বল তৈরি করব। ছোট ছোট বল তৈরি করে রাখছি। রেসিপিটা খুবই ভালো। যদি পছন্দ হয় আপনাদের, ভালো লাগলে আমার চ্যানেলকে অনেক লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। এইভাবে আমায় সাপোর্ট করবেন। আমি অনেক ভালো ভালো রেসিপি আবার আপনাদেরকে পাঠাতে পারবো। আমার সব বলগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি ওই ব্যাটারিতে বলগুলোকে ডুবিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবার বিস্কুট গুঁড়োয় দিয়ে দিচ্ছি, কোটিং করে দিচ্ছি। দেখুন এইভাবে সব বলগুলোকে করে নেব।
খুব কঠিন কাজ কিছু নয়, একটু স্বাদ মতো করে নিলেই হবে। টেস্টটা ভালো হলে সবই ভালো লাগে। এইভাবে আমরা আরও বড় বলও করতে, বড় করে মানে মাছের চপের যেমন হয় ওরকমও করতে পারবো। আমার এগুলো সব রেডি হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল গরম হতে দিয়েছি, গরম হয়েও এসছে। এবার আমি একটা একটা করে ছাড়ছি, এগুলো লাল করে ভেজে নেব। এক পিঠ একটু হয়ে গেলে তারপর উল্টে দেব। দেখুন আমার অনেকটা লাল হয়ে এসছে, এবার তুলে নেব আমি। আবার আমি ছাড়ছি কয়েকটা। হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন আমার হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই। আপনারা ট্রাই করবেন বাড়িতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।